আমরা চলেছি মহিপাল অভিমুখে। এটা হচ্ছে গিয়ে রামপুর টাঙ্গন নদীর উপরে ব্রিজ। এটা হচ্ছে গিয়ে রাম নদী উত্তর থেকে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয়েছে। এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার চৌরঙ্গি টু কাটাবাড়ি রোড। এই চৌরঙ্গি টু কাটাবাড়ি রোডে আমরা আছি। দেখুন ট্রাক্টর চলছে। আর এখানে আসলে মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যাব এই যে দেখছেন আমাদের গন্তব্য মহিপাল দিঘি। বাম দিকে মহিপাল দিঘি 1 কিলোমিটার গেলে এখান থেকে, আর এখান থেকে 2 কিলোমিটার গেলে আমরা পাবো গিয়ে মহিপাল উচ্চ বিদ্যালয় বা মহিপাল হাই স্কুল। এটি হচ্ছে গিয়ে মহিপাল দিঘি যাওয়ার রাস্তা। এটি ডিকুল রোড থেকে, ডিকুল চৌরঙ্গি রোড থেকে নেমে গেছে বাম দিকে। আমরা সেই বাম দিকে নেমে চলেছি এখন মহিপাল দিঘির উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি আজকের গন্তব্য মহিপাল দিঘি। ঐতিহাসিক পুকুর। মহিপাল নামটা শুনেই বুঝতে পারছেন পাল যুগের এটা সম্ভবত খনন করা। পাল রাজারা এটা খনন করেছিল। কোনো মহিপাল নামে যদি কোনো রাজা থেকে থাকে হয়তো তিনিই খনন করেছিলেন। তবে ইতিহাসে আমি অত ভালো ছাত্র নই, তাই আমি ঠিকঠাক জানি না। এই দিঘিটি উত্তর দক্ষিণে দৈর্ঘ্যে প্রায় 1 কিলোমিটার, পূর্ব পশ্চিমে এর প্রশস্ত 500 মিটারেরও বেশি। এই মহিপালের পাল যুগের খোদাই রয়েছে, সংস্কারের অভাবে আজকে ধুঁকছে। পাল যুগে যখন এই পুকুর খনন করা হয়, সম্ভবত সেই সময় এই সকল অঞ্চলে তীব্র জলকষ্ট ছিল। আর তীব্র জলকষ্টের হাত থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্যই হয়তো এই পুকুর খনন করা হয়েছিল। এই যে দেখছেন আমরা রয়েছি দক্ষিণ পাড়ে। এই দক্ষিণ পাড়েই পশ্চিমবঙ্গ সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে পর্যটন কেন্দ্র, মানে পর্যটকদের আবাসস্থল। আপনারা চাইলে এখানে এই পর্যটক আবাসস্থলে থাকতে পারেন। এই পুকুরের পাড়ে এখন বুঝে গিয়ে দেখুন ধান চাষ হচ্ছে, পাট চাষ হচ্ছে। এখানে গরু বাঁধা রয়েছে দেখতে পাচ্ছেন। জলাভূমি অনেকটাই কমে গেছে, মানে দিঘির যে জল সেই জলভাগটা একদম কমে গেছে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই সেই জল। এই জলের মধ্যে অনেক পানকৌড়ি দেখা যাচ্ছে। তবে ক্যামেরাটা অত ভালো উন্নত মানের ক্যামেরা নয় আমার, তাই অত ভালো দেখতে পাবেন না আপনারা। এই পুকুর, এই দিঘিটার, মহিপাল দিঘির বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে দিঘির চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। এই গাছপালার সান্নিধ্য, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্য আমরা আপনাদেরকে ভালো লাগবেই, এটুকু নিশ্চিত। এবং এইখানে আসলে আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন, সেটা হচ্ছে এই পূর্ব দিকের পাড় জুড়ে রয়েছে গিয়ে যে বসতি, তার বেশিরভাগটাই হচ্ছে গিয়ে আদিম জনগোষ্ঠীর মানুষ, অর্থাৎ আদিবাসী সাঁওতালদের বাস। আর দক্ষিণ পাড়ে রয়েছে গিয়ে মুসলিম সম্প্রদায় মানুষের বসবাস। আবার যদি আমরা উত্তর পাশে চলে যাই, তাহলে উত্তর পাশে আপনারা দেখতে পাবেন ওখানে গিয়ে বিভিন্ন ধর্মের মানুষের ওখানে বসবাস। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হচ্ছে এই মহিপাল দিঘি। আমরা এই মুহূর্তে আছি মহিপাল দিঘির পশ্চিম পাড়ে। এখানে ধানের চাষ হয়েছে, মানে একদম মহিপাল দিঘির যে
জলভাগ যেখানে রয়েছে ঠিক তার উপরের স্তরটাতে ধানের চাষ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পাম্পেরও ব্যবস্থা রয়েছে। এখানকার জল দিয়ে হয়তো আশেপাশে অঞ্চলে জমির চাষ করা হয়। তো এই পাড় দিয়ে, যে পাড়ের উপরে ধানের চাষ করা হয়েছে, পাড় দিয়ে ঢালাই রাস্তা রয়েছে। এই ঢালাই রাস্তাটি উত্তর এবং দক্ষিণ পাড়টিকে সংযুক্ত করে রেখেছে। মহিপাল দিঘির এই পাড়ের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই পুকুরের বা দিঘির চারদিক দিয়েই এরকম ঢালাইয়ের রাস্তা রয়েছে। তো পূর্ব দিক দিয়ে যেই রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে প্রধান রাস্তা। সেই রাস্তাটা অনেকগুলো সংযোগকারী রাস্তা। ওই প্রান্তে একটা হাট রয়েছে। তো চলুন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে উত্তর প্রান্তে চলে। মহিপাল দিঘির উত্তর পশ্চিম পাড়ে বা কোনায় রয়েছে গিয়ে মহিপাল উচ্চ বিদ্যালয়। স্কুলটি 1940 সালের। মহিপাল দিঘির পশ্চিম পাড়ের রাস্তা, যেই রাস্তাটা দিয়ে সরাসরি গেলে আপনারা দক্ষিণ প্রান্তে অবস্থিত যে পর্যটন কেন্দ্র বা কটেজগুলো রয়েছে, সেই কটেজগুলোতে এখান থেকে যেতে পারবেন। আর এখান থেকে বেরিয়ে এগিয়ে গেলেই পেয়ে যাবেন আপনারা মহিপাল বাস স্ট্যান্ড। জায়গাটা খুব ঐতিহাসিক এ কারণে এইখানেই ব্রিটিশদের নীলকুঠি। এই মহিপাল দিঘির পাড়েই যে ব্রিটিশরা এখানে গড়ে তুলেছিল তাদের নীলকুঠির। তো নীলকুঠিরের এখন তো বিশেষ কিছু নেই। এই নীলকুঠিরের কিছু ভাঙ্গাচোরা ভগ্নস্তূপ আপনারা এখন দেখতে পাবেন। এই যে এগুলো হচ্ছে কি নীলকুঠিরের ভগ্নস্তূপ। আগে এটা অসংরক্ষিত ছিল, পরবর্তীতে যাক সরকার সচেতন হয়েছে, মানুষ সচেতন হয়েছে, এই জায়গাটুকুকে ঘিরে রেখেছে ইতিহাসের দলিল হিসেবে। দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়াই আছে মহিপাল নীলকুঠি প্রেমিসেস। অর্থাৎ এটা এই জায়গাটাতে ব্রিটিশদের নীলকুঠি ছিল। নীলকর সাহেবরা, আমরা পড়েছি অত্যাচারী নীলকর সাহেবদের কথা। এই অত্যাচারী নীলকর সাহেবদের কিছুটা নিদর্শন নমুনা এখানেও রয়ে গেছে। মহিপাল হাই স্কুলের পূর্ব দিকের গেট। এই হাই স্কুলের ঠিক পূর্ব পাশেই রয়েছে ছাত্রাবাস। বহু টাকা ব্যয়ে নির্মিত এই ছাত্রাবাস বর্তমানে ছাত্রহীনতায় ভুগছে। এটা খুব বেশি দিন হয়নি। দেখুন এখানে বোর্ডে লাগানো আছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, 3রা মে 2017 কুশমন্ডি ব্লকের মহিপাল হাই স্কুলে মাইনরিটি বয়েজ হোস্টেল ভবনের শুভ উদ্বোধন করলেন। এটি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অর্থানুকূলে নির্মিত হয়েছে। 2017 সালে নির্মিত এই বিল্ডিং আজকে ছাত্রের অভাবে ধুঁকছে। এখানে কোনো ছাত্র থাকে না। এ থেকে অনুমান করতে পারছেন বন্ধুরা, এটি একটি বর্ধিষ্ণু অঞ্চল, কিন্তু কি অবস্থায় রয়েছে এবং আমাদের রাজ্যের শিক্ষার হাল কি। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছাত্রাবাস আজকে ছাত্রের অভাবে ধুঁকছে বন্ধুরা। মহিপাল বাস স্ট্যান্ড থেকে নেমে পূর্ব দিকে মহিপাল হাই স্কুলের পাশ দিয়ে হেঁটে আসলে আপনারা এই রাস্তাটি দেখতে পাবেন। এই রাস্তার দেখুন দুধারে অনেক তাল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। এই পাড়ে এটা মূলত মহিপাল দিঘির উত্তর পাড়। এই পাড়টা কোনো এক সময় জনবসতি এত বেশি ছিল না, কিন্তু এখন প্রচুর বসতি গড়ে উঠেছে, মনুষ্য বসবাস গড়ে উঠেছে। এই পাড়ে আমরা যে পশ্চিম পাড় ধরে এসেছিলাম, পশ্চিম পাড়ে দেখেছিলাম গিয়ে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং পশ্চিম পাড়ের উত্তর প্রান্তে সেখানে হিন্দু জনগোষ্ঠীর বসবাস। আর এই যে উত্তর পাড়, যেটা উত্তর পাড়েও এখানে
হিন্দু মুসলিম সকল সম্প্রদায় এবং আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। আপনারা যদি আরও এগিয়ে যান পূর্ব প্রান্তে, পূর্ব পাড়ে, তাহলে পূর্ব পাড়ে দেখবেন প্রচুর আদিবাসী মানুষের বসবাস। অর্থাৎ একভাবে বলতে গেলে এই মহিপাল দিঘির চতুর্পাড় হচ্ছে গিয়ে আমাদের সর্বধর্ম সংস্কৃতির মিলন ক্ষেত্র, মানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হচ্ছে গিয়ে বা মেলবন্ধন হচ্ছে গিয়ে এই মহিপাল দিঘি। চলুন এই যে মহিপাল দিঘি এখন আমরা যাই মহিপাল দিঘির ঘাটে। এবার মহিপাল দিঘির ঘাটে গিয়ে কী কী দেখা যায় আমরা দেখব। চলে এসছি একদম মহিপাল দিঘির বাঁধানো ঘাটে। আমরা এখন মহিপাল দিঘির ঘাটে নামবো, দেখব। দেখতে পাচ্ছেন ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ বিখ্যাত এই মহিপাল দিঘি। এই যে সিঁড়ি বেয়ে আমরা নিচে নামছি। এই মহিপাল দিঘি এখন কচুরিপানায় ভরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে পুজোর পরে, সম্ভবত কোনো কালী মূর্তি হবে। আমরা রয়েছি উত্তর পাড়ে, এই সেই দক্ষিণ প্রান্তের কটেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। মহিপাল পর্যটন কেন্দ্রের কটেজগুলোর ভিতরে এই কটেজগুলো আপনাদেরকে আগে দেখালাম। এই যে দেখছেন কটেজগুলো এখানে রয়েছে। আচ্ছা, এখানে তো এসি নন এসি দু রকমের কটেজই আছে না? আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি নন এসি দু রকমের কটেজই রয়েছে। আর এই কটেজগুলোতে আপনারা যদি আসতে চান তাহলে এটা বুক করার সোজা পদ্ধতি হচ্ছে গিয়ে পুষ্পণ্ডি বিডিও অফিসে, অথবা এখানে সরাসরি এসেও করা যায়। তো আসুন আমরা দেখে নিই একবার এখানকার এই যে অসাধারণ সেই সিস্টেম, কিন্তু ঠিক ডুয়ার্সের মতো মনে হচ্ছে যেন আমরা ট্রি হাউসে উঠছি। ভরা বর্ষায় আসলে অসাধারণ লাগবে, কারণ ভরা বর্ষায় পুকুর ভরাট হয়ে যাবে বা দিঘি, তখন কিন্তু মহিপাল দিঘির এক অসাধারণ রূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, অনুভব করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে এসি কটেজ, দেখতে পাচ্ছেন এসি ভোল্টাস, এসি লাগানো আছে। এই কটেজ থেকে অপরূপ সুন্দর মহিপাল দিঘির রূপ রস আপনারা নিংড়ে নিতে পারবেন। দেখুন আমরা এখন একটু রুমগুলোর ভিতরে দেখব। এই যে দেখতে পাচ্ছেন কটেজের রুম, ডাবল বেডের রুম রয়েছে, একটি আলমারি, চেয়ার টেবিল আছে। আচ্ছা দাদা, এখানে যদি যারা আসবে তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা ক্যান্টিন আছে। আচ্ছা, এখানে এই যে দাদাকে দেখে রাখুন, আপনি একটু এদিকে দাঁড়ান, ইনি এখানকার ইনচার্জ আপাতত। ক্যান্টিন আছে তাই তো? যদি কোনো পর্যটক আসতে চায় তাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না তো? না, দাদা বলছেন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা একটু বাথরুমটা দেখে নিই কী অবস্থায় রয়েছে। হ্যাঁ, অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন কমোড রয়েছে, সুন্দর। এখানে মোট কটেজ রয়েছে 5খানা, তার মধ্যে 2খানা এসি, 3খানা নন এসি। এই কটেজগুলোর ভাড়া যেটা জানতে পারলাম রেন্ট, সেটা হচ্ছে গিয়ে এসি 1200 টাকা, নন এসি 1000 টাকা। তো বন্ধুরা, প্রত্যেকটা রুমে সিস্টেম একই, শুধু এসি আর নন এসি ডিফারেন্স, এবং প্রত্যেকটা কটেজে 4 বেডের রুম রয়েছে। আপনারা চাইলে একটা ফ্যামিলির 4 জন নিয়ে 4 জনের ফ্যামিলি হাসতে খেলতে থাকতে পারেন। এবং এখান থেকে রাতের দৃশ্য, বারবার করে বলছি, সূর্যাস্তের পরে এবং সন্ধ্যাবেলায় যে কটেজ থেকে অপরূপ মহিপাল দিঘি, আপনারা মহিপাল দিঘির রূপ রস একদম নিংড়ে নিতে পারবেন। তো বন্ধুরা,
এখানে চাইলে যখন খুশি যেভাবে খুশি আপনারা আসতে পারেন। আসার সোজা রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি। কুশপুন্ডি থেকে মহিপাল রোড ধরে সোজা চলে আসতে হবে মহিপালে। প্রচুর গাড়ি চলে, তাছাড়া টোটো চলে, অটো চলে, বাসও চলে। সেখান থেকে মানে কুশপুন্ডি থেকে বাস ধরে বা অটো ধরে বা টোটো ধরে সোজা মহিপাল আসলে মহিপাল দিঘির একটা প্রান্তে রয়েছে কি আপনার স্টপেজ বাস স্ট্যান্ড। সেখান থেকে টোটোতে করে আপনারা এই কটেজগুলোতে আসতে পারেন। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে মহিপাল যে বাস স্ট্যান্ড রয়েছে, মহিপাল বাস স্ট্যান্ড রয়েছে কিন্তু এই মহিপাল দিঘির একদম উত্তর প্রান্তে। আর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের ডিস্টেন্স কিন্তু 1 কিলোমিটার বন্ধুরা, সেই জন্য এটা বিখ্যাত। তো ওখান থেকে এই কটেজে আসতে হলে আপনাদেরকে অবশ্যই টোটোতে করে আসতে হবে। অথবা যদি আপনারা চান তাহলে যে মহিপালে যাওয়ার আগে একটি মোড় পাওয়া যাবে, যেটাকে বলা হয় চৌরঙ্গি, মানে চৌমাথার মোড়। সেই চৌরঙ্গি মোড়ও আপনারা নেমে যেতে পারেন। চৌরঙ্গ থেকেও আপনারা টোটোতে করে সোজাসুজি একদম মহিপাল কটেজে আসতে পারেন। আপনারা চাইলে ওখানে আসতে পারেন, আপনারা চাইলে বিডিও অফিসেও কুশপুন্ডিতে বুক করে আসতে পারেন, অথবা এখানে সরাসরি আসলেও এখানেও আপনারা বুক করতে। দাদা, আপনার নামটা কি? নাসিরউদ্দিন আহমেদ দাদা বলছেন। আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন তাহলে যোগাযোগ করে আসতে পারেন। 9734 00 3670। ঠিক আছে বন্ধুরা, আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে আর লিখিত আকারে দিয়ে দেবো। চাইলে এই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।